আজকে সকাল সকাল উঠেই তো রান্না করতে চলে এলাম। আজকে হচ্ছে রুটি বানাবো না, আজকে ভাবছি যে একদম দুপুরে রান্নাই করে ফেলবো, যেহেতু উঠতে দেরি হয়েছে। তো এই তো দুপুরে রান্নার জন্য আমি মুরগির মাংস আর গোলসা মাছ নিয়ে নিয়েছি। আর এই গোলসা মাছটা, এটা ধর আমাদের দেশের মতন ফ্রেশ মাছ পাওয়া যায় না, এগুলো বরফের মাছ কিনে আনতে হয়। তো এই তো আমি এখানে কিছু গোলসা মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে, অল্প একটু বেগুন আর আলু দিয়ে ভুনা করব। তো এই তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পর সেটাতে আমি এখন মাছের তরকারিটা বসিয়ে দেবো। আর পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে। তো এখানে যেহেতু মুরগির মাংসটা একটু বেশি খাওয়া পরে, শাকসবজি একটু কম খাওয়া পরে, তো আমি চেষ্টা করি যে মাংসের সাথে বিভিন্ন, একদিন লাউ দিয়ে রান্না করি, একদিন পেঁপে দিয়ে রান্না করি, মানে বিভিন্ন সবজি দিয়ে রান্না করি। তো এই তো এখানে হচ্ছে আমি মাছের ভুনার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে হচ্ছে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই তো রান্নার মাঝখানে আবার মেয়ে এসে বলছে যে তারা বাবা মেয়ে নাকি শরবত খাবে। তো আমি আবার শরবত বানিয়ে দিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে কাঁচামরিচ, এগুলো হচ্ছে ডিপ করে রেখে দিই। নর্মালে থাকলে তো নষ্ট হয়ে যায়, ডিপে থাকলে অনেক ভালোই থাকে, তরকারিতে দিলে সুন্দর একদম ফ্রেশই দেখা যায়। তো আমি এভাবে ডিপ করেই রাখি কাঁচামরিচ, তারপর ধনে পাতা এগুলো কেটে পরে ডিপে রেখে দিই। তারপর দরকার প্রয়োজন মতন আবার নামায় তারপর তরকারিতে দিয়ে দিই। তো এই তো এখানে হচ্ছে আমি পেঁপেটা আগে হাফ দিয়ে, তারপর এটা হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে। পেঁপেটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ দিয়ে নিয়েছিলাম। তো এখানকার সবজি হাফ দিতে অনেক সময় লাগে, যেহেতু মরুভূমির দেশ, এখানে সবজিগুলো অনেক সময় নেয় সিদ্ধ করতে, তারপর রান্না করতে। দেশে তো কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যেত, গাছ থেকে পেরে এনে সিদ্ধ করতাম, তারপর তরকারিতে দিয়ে দিতাম। তো এখানে হচ্ছে অনেক সময় লাগে। তো এই তো এখানে হচ্ছে আমার রান্না প্রায় শেষ। এখানে মুরগির মাংসটাতে আমি ঝোল দিয়ে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে মাছের তরকারি। তারপর আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে, তাই আমি এখানে এইভাবে তেল বানিয়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। তো এখন একটু তেল দিয়ে দিব সকালবেলা। তারপর খাওয়ার পরে ওর বাবা হচ্ছে কাজে চলে গেছে, আর আমি আর আমার মেয়ে হচ্ছে বিকেলবেলা বলছিল যে ওই হচ্ছে চা খাবে। তো এখানে আমি হচ্ছে চা বানাচ্ছিলাম। তো ওর বাবাকে আবার কালকে ওকে বিস্কিট টিস্কিট এনে দিছে, যেহেতু ঠান্ডা লাগছে, তো এমনি তো আর চা খাবে না, তাই ওর বাবা এগুলা বিস্কিট এনে দিছে। এখন বিস্কিট নিয়ে বলতেছে মা আমাকে চা বানায় দাও, আমি চা খাবো। তো একা তো আর চা খাবে না, ওর বাবা থাকলে ওদের দুজনকে বানাই দিলে দুজন একসাথে খেয়ে নেয়, তো তার একা খাবে না, এই জন্য সাথে আমিও নিছি। আমার আবার চাটা এত ভালো লাগে না বেশি একটা। তারপরে মেয়ে তো আর খেতে চাইবে না, অনেকগুলো মশলা টশলা দিয়ে জাল দিছি, ওর বাবার সাথে মিলেমিশে খায়। এই জন্য আজকে আমিও নিলাম যে চলো আমরা দুজন একসাথে খাই। তারপর চা খাচ্ছিলাম, আর আমার মেয়ে বলছিল মা চলো আমরা আজকে একটু ঘুরতে যাই। ওর যেহেতু ঠান্ডা লাগছে, তো একটু বেশি জ্বালাইতেছিল, তো আমিও ভাবলাম চলো যাই আমরা একটু ঘুরতে। তো আমরা রেডি হয়ে ওর বাবাকে বলে বের হয়েছি যে আমরা একটু যাই নিচে নিচে, আমাদের বাসার সামনে একটা পার্ক আছে, তো আপনি আবার আসার সময় আমাদের নিয়ে আসেন। তো আমরা নিচে নামছি, বাসার নিচে নাইমা দেখে ওর বাবা গাড়ি নিয়ে নিচেই বসে রয়েছে। তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পাইতে ভালোই লাগে। তো আমি আর আমার মেয়ে তো মানে ভাবি নাই যে ওর বাবা নিচেই আছে, তো গিয়ে দেখে ওর বাবা নিচে গাড়ি নিয়ে বসে রয়েছে। আমরা বলছি যে, তো আমরা রেডি হয়ে নামতে নামতে ওর বাবা চলে আসছে। তো ওর বাবা আবার আমাদের এখানে পার্কে নামাই দিয়ে পরে ওর বাবা আবার কাজে চলে গেছে। আর আমরা এখানে আসছি যে ওর বসে বসে খেলা করছি এখানে বাবুদের সাথে, আর আমি এখানে বসে আছি। তো এখানে বসতে বসতে আবার এশারের আজান দিচ্ছিল। তো ওরা আবার, আমি বলছি যে মাগরিবের আজান দিলে তুমি কখনো বাইরে থাকবা না, বুঝছো। তো এখন যেই আজান শোনে ওইভাবে, যে ওই আজান শুনলে আজানের সময় বাসায় চলে যাইতে হয়। এখন আমার বলছে মা চল আমরা বাসায় চলে যাই, আজান দিতেছে। তো আমি আবার বলছিলাম কিছু হবে না, আর একটু খেলা করো তারপর চলে যাবো, মাত্রই তো আসলাম। তো আবার বলছিল যে দোলনায় উঠবে। তো এখানে আবার অনেক বাচ্চা বেশি ছিল, তো এখানে আর দোলনায় উঠতে পারে নাই। তো পিছনে আবার আরেকটা ছিল খেলার জায়গা। তো আমি বলছিলাম যে তাহলে চলো ওইখানে যাই। তো আবার ওইখানে নিয়ে যাচ্ছিলাম, এখন ও ঘাসের মধ্যে হাঁটতে পারতেছে না, জুতাগুলো খুললে দিছিলাম। তো আমি বলছিলাম ঘাসের মধ্যে একটু হাঁটো, আর হাঁটতে পারতেছে না, প্রথমবার তো, মানে ওর পায়ে বলতেছে পায়ে কেমন জানি লাগে। তো আমি বলছিলাম হাঁটো, হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে যাবে। তো আমি আবার এখানে এসে ঘাসের উপরে বসেছিলাম, আর রাবেয়া হচ্ছে ওইখানে খেলা করছিল। ওইখানে আবার কয়েকটা বাচ্চা ছিল, ওইখানে বাচ্চাদের সাথে খেলা করছিল, আর কিছুক্ষণ দোল খেয়েছিল। তারপর এখন আবার বাচ্চাদের সাথে খেলা করছে। ও আবার বাচ্চাদের পেলে মানে বলবে যে মা জানো ওই বাবুটা আমার ফ্রেন্ড, ওকে নিয়ে আমি খেলা করছি, এগুলো বলবে। কিন্তু ওদের ভাষা তো আর ও বুঝে না, ও বলে বাংলায়, ওরা বলে আরবিতে। তো হয়তো আর বাড়া বুঝে না, এইভাবেই ডাকাডাকি করে, হাত দিয়ে ডাকাডাকি করে খেলা করতেছিল। তো কিছুক্ষণ খেলতে খেলতে পরে আবার আমি ওইদিকে তাকাইছি, দেখি ওর বাবার সামনে এসে দাঁড়ায় রয়েছে, ওর জন্য মজা নিয়ে আসছে। যে একটু আগে তো আমাদের নামাই দিয়ে গেল, এখন আবার ওর জন্য খাবার নিয়ে আসছে। তো নাইমা দেখে দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে গেছে, আর বলতাছে ওই যে ওইখানে মা বসে আছে, চলো ওইখানে যাই। তো তারপরে তো ওর বাবাই মজাগুলো নিয়ে আসছে, ওইগুলো দুজনে বসে বসে কিছুক্ষণ খাইলো। তারপরে এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু রাত হয়ে যাইতেছে বেশি। তারপর আমরা বললাম যে ঘোরাঘুরি তো হয়েছে, এখন চলো আমরা চলে যাই। তো
তো রাবেয়া বলছিল যে চলো তাহলে চলে যাই, এখন ওরে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় আসার পর তো যেহেতু আজকে সকালবেলা মাংস টাংস রান্না করছি, তো রাত্রে তো আজকে আর রান্না বান্না নাই। তো এখানে আমি একটা বাসায় এসে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ওর বাবা বাসায় আছে, তো এখানে একটা স্মুদি বানাচ্ছিলাম। কলা, তারপর দুধ, চিনি, তারপর অল্প একটু রুয়াবজা, খেজুর এগুলো দিয়ে বানিয়েছিলাম। এই খাবারটা ওর বাবা, রাবেয়ার বাবা আবার অনেক পছন্দ করে, তো রাবেয়াকেও দিয়েছিলাম। রাবেয়া আবার তেমন একটা খাইতে চায় না মিষ্টি জিনিস। তো এই তো এভাবে আমাদের কেটে যাচ্ছে বাহিরের প্রতিটি দিন, সারাদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, মাঝে মাঝে একটু ঘোরাঘুরি। তো এগুলাই হচ্ছে এখনকার আমাদের ডেইলি রুটিন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।